রাজশাহীতেই আমি কিছু লিখে নিয়ে এসেছি। আমি আজিমউদ্দিন নানা বলি আমি, তার মানে রুহের মাগফিরাত কামনা করি এবং তার জন্য যে আপনারা এত বড় একটা অনুষ্ঠান করেছেন, আমি আপনাদের সবাইকে মানে কৃতজ্ঞতাবোধ ধন্যবাদ জানাচ্ছি। এরকম বোধহয় কেউ করেনি। আপনারা অনেক 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 বড় একটা কাজ করেছেন, যে জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং বারোশিয়া সম্বন্ধে আমি অনেক কিছু জানি, কিন্তু আমার মনে নাই, ওই জন্য একটু লিখে নিয়ে এসেছি আপনাদের, পরে কিছুটা শোনাবো। অনেকে বলে বারোশিয়া, 12 মাসিয়া, হ্যাঁ। তো বারোশিয়া হচ্ছে এক প্রকার লোকগীতি। এই গানে বছরের 12 মাসের সুখ দুঃখ, আশা নৈরাশার কথা বর্ণনা করা হয়। গানে বর্ণনাকারী অধিকাংশ ক্ষেত্রেই যৌনিক নারী, যে 12 মাসের প্রাকৃতিক বর্ণনাসহ তার নিজের দুঃখ যন্ত্রণার কথা বলে। প্রিয়ার বিচ্ছেদই গানের মূল বিষয়। আর একটা যেটা বলবো, সেটা অনেকেই জানেন না, এটা বিলুপ্তির পথে। সেটা হচ্ছে বারোশিয়া এক প্রকার লোকগীতি। রাজশাহীতে বারোশিয়া বলে একটা জাতিই ছিল এক সময়। এই রাজশাহীতে বারোশিয়া বলে একটা জাতিই ছিল। এদের নিজেদের নির্দিষ্ট কোনো থাকার বাসস্থান ছিল না। এরা নৌকায় ঘুরে বেড়াতেন বেদেদের মতন, কিন্তু বেদে ছিলেন না এরা বেদেদের মতন ওই কোনো হয়তো বিলের ধারে তারা নৌকা গাড়লো, 20-25টা নৌকা, মেয়েরা চুড়ি, তারপরে কানের দুল, লিপস্টিক এগুলো বিক্রি করতো, আর ছেলেরা কৃষকের কাজ করত। এবং তারা রাত্রে আসতেন, আসার পরে এই মেয়েরা হয়তো আর এক জায়গা থেকে এসছে, ওখানকার দুঃখের কাহিনী, হয়তো তার প্রিয়াকে ছেড়ে এসছে, কিংবা তার ভালোবাসাকে ছেড়ে এসছে, কিংবা হয়তো তার মেয়েকে বিয়ে দিয়ে এসছে, আর হয়তো যাওয়া হবে কি না তাও জানে না। এই দুঃখের কাহিনীকে তারা নিজেরা ওই গানের মাধ্যমে প্রকাশ করত। নলুয়া, ঢুলি, বিহাগরা এইসব নিম্ন শ্রেণীর হিন্দু মুসলমান হবে সম্ভবত। এই গানটা বইটা যেটাকে আমি সংগ্রহ করেছি, সেটা হচ্ছে, সেই বইটার নাম হচ্ছে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি, রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস এবং রাজশাহীর পরিচিতি, লিখেছেন শ্রী কালীনাথ চৌধুরী। যারা বারোশিয়া নিয়ে গবেষণা করছেন, বারোশিয়া নিয়ে আপনাদের মানে জানা অনেক কিছু আছে, তারা এই বইটা সংগ্রহ করবেন, করে আপনারা বারোশিয়াকে কী করে মানে প্রচার করতে যায় আরও ভালো করে। তো আর একটা কথা বলি, সেটা হচ্ছে বারোশিয়া কী জিনিস আমরা কিন্তু জানতাম না। হঠাৎ করে আমাদের মকবুল ভাইকে রেডিওতে গান করতে আসেন, গানটা করছেন বাড়ির পাশে বেতেরাড়া হাল ধরে রাখে ছোটো দেওয়ারে। গানটা এতই হিট করেছে এবং এতই পপুলার এবং এতই মানে ভাইরাল হয়েছে যে সবার মুখে মুখে গান। তখন আমার ওস্তাদ বলছেন মকবুল ভাইকে যে এই গানটা তো পল্লীগীতি, পালি কোথায়? বলছে ভাই এটা পল্লীগীতি, কিন্তু এটা বারোশিয়া বলে এটাকে। আমরা তখনই শুনলাম যে এটা বারোশিয়া। আর এক মকবুল ভাই ছিলেন, উনিও তখন ওই গানগুলো গাইতেন, এবং আমি ওই মকবুল ভাইয়ের কাছেও আমি অনেক গান শিখেছি, এবং মকবুল ভাইকে আমি বাড়িতে দিয়ে রাখতাম। তো এই গানের ঢং হচ্ছে আপনার যেরকম রাজশাহীর, আমরা রাজশাহীর ভাষাতে কথা বলি, কিন্তু আমরা যতই শুদ্ধভাবে বলি না কেন, যদি আমরা ঢাকাতে বা কোনো জায়গায় যে যদি বলি রাজশাহীর কথা যদি বলি আমরা শুদ্ধ ভাষায়, তবু তারা বলবো আপনার বাড়ি রাজশাহী। কেননা একটা ঢং, ঠিক এই বারোশিয়ার গানের মধ্যে একটা ঢং আছে, যে ঢংটা শুধু বারোশিয়াতেই পাওয়া যায়। আর যারা জানে তারা হয়তো পল্লীগীতি বলবে, কিন্তু যারা বারোশিয়া জানে তারা বুঝতে পারবে যে এটা বারোশিয়া। অর্থাৎ আপনারা এই বারোশিয়া রক্ষণের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, আমি খুবই আপ্লুত এবং খুবই আনন্দিত, খুবই আমার ভালো লাগলো। আপনাদের এই আশা যেন আরও পূরণ হোক, প্রতি বছরের জন্য আপনারা এরকম একটা অনুষ্ঠান করতে পারেন, এবং যারা বারোশিয়া গান করেন তাদের নিয়ে আসবেন। আমার বড় ভাই কাজী বাচ্চু,
ইনি বারোশিয়া গাইতেন, এখন অসুস্থ আছেন, একটু দোয়া করবেন। এও অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আমি টেলিভিশনে গাই, টেলিভিশনে আমি যত কয়টা গেয়েছি বারোশিয়ায় গিয়েছি এবং একটা নাটকে গান করেছিলাম। তো আমি বলেছিলাম যে এই নাটকে বারোশিয়াটা আমি গাবো, কিন্তু আপনাকে প্রচার করতে হবে বারোশিয়া বলে। সে বারোশিয়া বলেই প্রচার করেছিল। আপনারাও এরকমভাবে একটু অগ্রসর হন এবং যারা অনুষ্ঠানটা আয়োজক ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।